হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। তোমাদের মাঝে আর একটা নতুন বিয়ার র্যাঙ্কের ভিডিও নিয়ে চলে আসলাম। তো বরাবরের মতো আমরা ল্যান্ড করতেছি না, আমার যেহেতু নতুন ম্যাপ সেহেতু নতুন জায়গায় আর কি। জায়গাটার নাম জানি কি, ম্যাপটা ক্লিয়ারলি দেখা যাইতেছে না। যাই হোক, সমস্যা নেই। সমস্যাটা হচ্ছে এই জায়গায় আমি ম্যাক 10 আর এই যে ইটা পাই গেছি, এটার নাম জানি কি মনে নেই। যাই হোক, ওটা সমস্যা নাই। স্কেচটা নিয়ে নিবো, এর থেকে স্কেচ আর ম্যাক 10টা নিয়ে নেবো। আর এই জায়গার থেকে 3টা সুপার মেডি পাওয়া যায়, 6টা নর্মাল মেডি পাওয়া যায়, ওইগুলো আর কি নিয়ে নিলাম। আর এই জায়গায় একটা ল্যান্ডমাইন আমি মানে আর কি রেখে দিলাম আর কি লাগায়, যেহেতু যদি ম্যান আর কি লুট করতে আসে তাহলে হয়ে যাবে। তো এই জায়গা থেকে আমি থমসনটা নিয়ে নিলাম। উপরে মনে হয় ম্যান আছে, ফুস্টেপ পাই দিয়েছিলাম, তো এটারে নাই, এটারে মারিয়ে দিছি। হেড শট, মিক্সার শট যাই বলো, সেই শট দিয়ে মারিয়ে দিছি। তো সামনে আর একটা আছে ওর টিমমেট, সাথে সেটা একটা শট লাগছে। তো এবার যে যাবো ওটা টিম ওয়াইপ আউট, যা একটা টিম ওয়াইপ আউট হয়ে গেছে। তো এটা হলো ডুও ভার্সেস ডুওর ভিডিও নিয়ে চলে আসছি আমরা। মানে স্কোয়াডে মানে ওই যে পুশের সময় অনেক মার খাইতেছিলাম, মানে মার খাইতেছিলাম বলতে আমাদের টিমমেট ছিল না, দুইটা টিমমেট অফলাইন চলে গেছিলো। তো এই জন্য আর কি ডুও খেলতেছিলাম। যাই হোক, সমস্যা নাই, সমস্যাটা ওটাও সমস্যা না, সমস্যাটা তাও সমস্যা না। তো এই রাব্বি আইডি যেটা, এটাতে খেলতেছে আর একটা বড় ভাই। আর রাব্বি এই জায়গায় ওর আইডিতে ওই জোন পুশ দিত, তো ওই নাই। আর টিমমেট বাকি দুটো টিমমেট নাই, রাব্বি নাই আর একটা নাই, তো ওই জন্য ওর আইডিতে আসছে আইসা খেলতেছে। তো সামনে আর একটা ম্যান, এটা এর হেড তো লাগেই নাই, জুম করে মারার চেষ্টা কিন্তু হইলো না, উপর থেকে মারতেছে। হিলটা ছিল আর 18। তো এই জায়গায় ম্যানটা রাশ করছে। যাই হোক, সমস্যা নাই, পিছন থেকে মনে হয় টিমমেট ব্যাকআপ দিয়ে দিবে। তো কই রে, ব্যাকআপ কই দে রে, তেদারে এমন জাতা মারছি ভাই, ও আর রাশ করতে আসবে না এখন। যাই হোক, সমস্যা নেই, ও প্যাক করছে, প্যাকও করে নাই, ফাঁকা রেখে দিয়েছে। তো এটা শেষ, এটা একটা নক। তো আর একটা আছে, এর টিমমেটই নাই, টিম অ্যাপয়েন্ট হয়ে গেছে। তো সমস্যা নাই, সমস্যাটা হচ্ছে কিছুই না। সমস্যাটা এখন আমি MP40 আর একেই চালাইতেছি। তো এই জায়গায় আমি মেডি মাইরা না নিয়ে ইনহেলার টান দিলাম। তো সামনে আরও মনে হয় ম্যান আছে এই জায়গায়, যেহেতু ইটি পাইলাম আর কি, ইটি বলতে আর কি যাই হোক আর কি ফুস্টেপ মনে হয় আর কি। যাই হোক, সমস্যা নাই। সমস্যাটা হচ্ছে এই জায়গায় মনে হয় আরও ম্যান আছে। তো ভেন্ডিং মেশিনে এই জায়গায় ম্যান রিভাইভ দিছে, ওর টিমমেটে রিভাইভ দিছে। যে টিমটাকে মারলাম ওইটা তো ওয়াইপ আউট হয়ে গেছে। এই জায়গায় আর একটা টিম মনে আসছিল, এসে ওর ম্যান রিভাইভ দিয়েছে। তো ম্যানটা মনে হয় এই জায়গায় নামবে নাকি, সামনে মনে হয় আরও ম্যান আছে। যাই হোক, সমস্যা নাই। সমস্যাটা ফের ওই যে রাব্বি মানে নাজমুল ম্যানদারে নক করে দিছে। তো আমি ওইদিকে যাইতেছি, দেখি কি হয়, তারপর কি করা যায়। তো এই জায়গায় মনে হয় আর ম্যান নাই, বুঝছো। তো বিষয়টা হচ্ছে এই জায়গায় আমি বসে আছি কিসের জন্য বুঝতেছিলাম না, আমি মনে হয় লুট বক্স ফাঁকা করতেছিলাম নাকি, তা মনে নাই। যাই হোক, সমস্যা নাই। এই জায়গায় আমি রিপেয়ার কিটটা মারা নিলাম, রিপেয়ার কিটটা মারা নিয়ে এই জায়গায় যাইতেছি। তো দেখা যাক, ওইদিকে মনে হয় ম্যান আছে সামনের দিকে, ঘরের ভিতরে মানে এই জায়গাটাতে ম্যান নাই, ওই যে লাভে রিভাইভ দিচ্ছে ম্যান। তো আমরা ডাইরেক্ট সরাসরি লাভে চলে যাবো। ভিডিওটা হালকা একটু কাট করে দিতে পারি, আমার মনে নাই কাট করছি না করছি। যাই হোক, ওটা বিষয় না, বিষয়টা হচ্ছে হালকা একটু কাট করে দিতে পারি মানে ভিডিওটা আর কি। তো এই জায়গা তো লাভের ওইদিকে যাইতেছি, দেখা যাক কি হয়। তো এই জায়গার থেকে যে একটা চিপ পেয়ে গেছি, এই জায়গায় আরও কি জানি আছে। তো এই রাব্বি আলটি মানে নাজমুল আমার আগে চলে গেছে। তো লাভটা মানে রিভাইভ হয়ে গেছে লাভে নাকি। তো সামনে ম্যান আছে, নাজমুল ভাই মারিয়ে দিছে। ডান সাইডে আরও ম্যান আছে, তো আমার মারতে ছিল ভাই, ওরে আমি হেডশট এরে হইল না রে। যাই হোক, মানে সোনিয়া হয়েছিল মনে হয়। যাই হোক, সমস্যা নাই, ওইটা মারিয়ে দিছি। যাই হোক, এখন ওইটারে কিলার দিতে যাবো। আর এই জায়গায় নতুন যে একটা ড্রোন দিতে, মানে হিলস বাড়ে, মানে এসপি বাড়ে আর কি, ওই ড্রোন দিয়ে হিলটা ফুল করে নিলাম। তো এটা কিলার হয়ে গেছে, সামনে মানে আরও ম্যান আছে। তো এটা থেকে হালকা পাতলা লুট করে সামনের দিকে মনে আরো ম্যান আছে। তো সামনের দিকে যাবো আর কি, সামনের দিকে যা দেখি কি হয়। ওইদিকে তো ম্যান দেখা যাইতেছে না। যাই হোক, ওটা ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে দেখি যাই কি হয়, সেটা পরবর্তীতে দেখা যাবে কি হয় না হয়। তো ওই জায়গায় ম্যান ছিল না, তো ভিডিওটা কাট করে সামনে চলে আসছি। এই জায়গায় ম্যান আছে, তো ওই যে টিমমেট আমার ফাইট করতেছিল ওই জায়গায়। তো আমি বাম দিয়ে যাবো, আমার কাছে SBD আর MP40। যাই হোক, ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে এটা SBD নাম নতুন হয়েছে আর কি, আগে তো ড্রাগন অফ ছিল। তো এই জায়গায় ফুল ড্যামেজ দিয়েছি একটারে। তো এটা এই যে একটারে আরে শর্ট লাগতেছিল না, নাই এটা মারিয়ে দিছি। তো আর একটা আছে, তো ওইটা নাজমুল ভাইয়ের নক করে দিছে। তো এটার আগে ক্লিয়ার দিয়ে নেই, যেহেতু আমি যদি আবার মরে যাই তাহলে সর্বনাশ হয়ে যাবে। তো এই জায়গায় আমি গ্রেনেড মেনে নিলাম, দুইটা গ্রেনেড মেনে দিছি। যা, এবার তো মরবি। হ্যাঁ, টিম ওয়াইপ আউট। আরে পাগলা, পাগল ছেলে বোঝে না। তো আমি এই জায়গায় এই দিক দিয়ে যাবো, যা আগে রিভাইভ দিয়ে নেই, যেহেতু জোন চলে আসছে। তো গাড়ি দিয়ে যায়, মনস্টারটা দিয়ে যায়, আগে রিভাইভটা দিয়ে নেই টিমমেটে, না হলে তো সমস্যা। ওই যে পিছে মনে আর একটা ম্যানেজ ওটা মারতেছিল, মানে কি আর বলি, বোকাচোদারা বোঝে না যে জায়গায় আমার একটা টিমমেট মরে গেছে। যাই হোক, সমস্যা নাই। সমস্যাটা হচ্ছে কোনো সমস্যাই না, সমস্যা
ওই ম্যানটারে মারতে হবে। ওই ম্যানটা আমারে ডিস্টার্ব করতেছে আর কি। তো টিমমেটটা নামাই দিলাম, নামাই দেওয়ার পর দেখি ওই ম্যানটা এই জায়গার থেকে ইনহেলার কিনে নিলাম আর কি, যেহেতু জোনের ভিতরে। আর একটা সুপার মিটে নিয়ে নিয়েছি, ম্যানটা রাশ করছে, ডিমিটটি জ্বালাইছে, নাই শেষ। পাগল ছেলে, বোঝে না রে পাগলা বোকাচোদা। যাই হোক সমস্যা নেই, ওটা ক্লিয়ার দিয়ে দিছি। তো এই জায়গায় মনস্টারটা নিয়ে আর কি সুপার একটা মাইরে নিলাম। তো এখন জোন থেকে বেরোতে হবে, জোন অনেক দূর চলে গেছে। আর এখন তো জোনে অনেক এসপি কাটে, এখন তো জোন পুষারদেরও সমস্যা মানে পুষ দিতে। আগে জোনে কাটতো 40 এসপি, এখন কাটে 70 এসপি, কি একটা সমস্যা হয়ে গেছে। জোন পুষার নিয়ে খেলাও এখন মানে জোন পুষারটাও মরে যায়। যাই হোক সমস্যা নাই। তো জোন থেকে বের হয়ে গেলাম বলতে বলতে। এই জায়গায় লাস্ট একটা মেডি মারে নেই, মেডি মারে নিলে এসপি আর কি 200 থেকে যাবে। তো এই জায়গায় মেডি মারা মনস্টারটা এই জায়গা থেকে মনস্টার থেকে নামে যাবো। নিচে আমার ম্যান MP40 দিয়ে মারার চেষ্টা, বাট লাগে নাই, সমস্যা নাই, উকুন হয়ে গেছে ওই। তো ওরে আবার উকুনটা ভাঙার চেষ্টা, বাট তাও ভাঙলো না, সমস্যা নেই। ওই মনে হয় টিমমেটের রিভাইভ দিতেছে, তো আমি গ্রেনেড মারছি। তো গ্রেনেডটা কি পারফেক্টভাবে হবে নাকি তাও জানি না। এই জায়গায় ল্যান্ডমাইনটা মারিয়ে নিয়েছি। তো গ্রেনেডটা ও এই পাশ দিয়ে ফাঁকা ছিল, এই পাশ দিয়ে বের হয়ে গেছে, বাইরে থেকে আরও ম্যান মারতেছিল। তো এটারে MP40 দিয়ে উড়াই দিছি, মানে মিক্সার সব শট। আর একটা আসছে টিম ওয়াইপ আউট, একটা টিম ওয়াইপ আউট হয়ে গেছে। এরে ভাই অল্প একটু এসপি নিয়ে 100 এসপি নিয়ে একটা টিম ওয়াইপ আউট করে দিছি। তো এইদিকে আরও ম্যান আছে দেখতেছিলাম, ওই যে গাড়ি 32 খাইছে, বাট গাড়ি ক্যারেক্টার আছে, আমার কাছে এসবিডি তো সমস্যা মারা। তো এই জায়গায় দেখি লুট বক্সে কি পাওয়া যায়। তো আর একটা ম্যান চলে আসছে, তো এটার MP40 মারছি, এটাও টিম ওয়াইপ আউট, সিঙ্গেল পার্সন ছিল। যাই হোক সমস্যা নাই। সমস্যাটা হচ্ছে কি হেডশট দিয়েছিলাম, মানে মাথাটাই নষ্ট দেখি সেই হেডশট। তো এই জায়গায় স্কার পেয়ে গেছি, 3 লেভেল করা আছে। তো স্কারটা নিয়ে নেই, আর সাইলেন্সার তো আছে, মানে অস্থির একটা কম্বিনেশন। তো দেখি জোনে আর মনে হয় ম্যান না, এখন জোন থেকে বের হতে হবে। এই যে কাভারে ম্যান আসলো নাকি, হ্যাঁ এই যে ম্যান এসপির অবস্থা খুবই খারাপ। তো আমি আগে ড্রোনটা হালকা একটু কাভার করে নিই, তারপরে এটারে পিটাবো আর কি। ওই যে ড্রোনটা আবার মেনে নিয়েছি। তো এই জায়গায় ওই তো জোন থেকে বেরোবে, তো স্কার দিয়ে খা মামুর বেটা, কেমন লাগে। যাই হোক সমস্যা নাই, এটাও মেরে দিছি। অলরেডি 11টা কিল ডান হয়ে গেছে। তো ম্যান অ্যালাইভ আছে আর 7টা, দেখা যাক কি হয়। টিমমেট আমরা 2জন আছি, আর ম্যান বাকিগুলো আছে। তো ম্যান 11টা আছে, সমস্যা নাই। সমস্যাটা হচ্ছে এই জায়গা থেকে রিপেয়ার কিট মারবো না কি করবো বুঝলাম না। তারপর বের হয়ে গেলাম এই জায়গা থেকে। বের হয়ে যে জোনটা মোটামুটি অনেকটুকুই আছে, মানে ডুয়োটা খেললে আবার তাড়াতাড়ি ম্যান মরে যায় বুঝছো, এই জন্য কিল টিল কম হয়, মানে সব কিছু কম হয়। যাই হোক সমস্যা নাই। সমস্যাটা হচ্ছে কিল আমার হয়ই না, সেটাও বিষয় না, বিষয়টা কি হয় সামনে আমরা সেটা দেখবো। তো দেখি এদিকে ম্যান আছে নাকি। এই জায়গায় মনে হয় ফুস্টেপ পাইছিলাম, ওই যে কি জানি বলে ইয়ের এই জায়গায়, এই যে বলতে বলতে এই যে ম্যানদারে মারছিলাম, বাট লাগে নাই। তো এই জায়গায় আবার রাশ দিব আমি, কিলটা আমার লাগবে। তো এটা ফুল ড্যামেজ দিয়ে দিছি। তো নাই, MP40 রিলোড চাইছিল, স্কার দিয়ে মারিয়ে দিছি, তাও হেডশট। মানে কি বলবো, স্কার দিয়ে ওয়ান টেপ আর কি, যাই ওয়ান টেপ পাগলা। তো কি রে ভাই, আমি লুট করতে যাই বারবার কি উঠতেছিল। নাই আবার স্কার, হ্যাঁ এই যে ঠিক হয়েছে এখন। তো দেখি কি হয়। তো ম্যান আছে 6টা বলতে আমরা 2জন, আর এনিমি আছে তাহলে 4টা, আর দুইটা ইয়ে আছে। যাই হোক ওটা ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে আমি ডান দিয়ে যাবো, ডান সাইডে ওই যে ম্যান আছে আরও। তো আমার 12টা কিল হয়ে গেছে আর কি, দেখা যাক কয়টা কিল করতে পারি। তো ম্যান আর বেশি নাই যেহেতু, সেহেতু দেখি কয়টা কিল হয়। তো গাড়ি নিয়ে এই জায়গায় আসছে, তো আরে আমার হাতে স্কার চলে আসছে, নাই স্কার দিয়ে ভরে দিছি। যাই হোক সমস্যা নাই, স্কার দিয়ে ভরে দিছি এটারে। তো এটা টিমমেট মানে আর একটা আছে, যে সমস্যা নাই। 13টা কিল অলরেডি ডান হয়ে গেছে অলমোস্ট। ম্যাচটা এখন আমাদের বুইয়া হবে অবস্থা। তো দেখি কি হয়, বলা তো যায় না, কখন কোথায় থেকে কখন ফুস করে মাইরা দেয়, মানে টুস করে আবার উড়ে যায়, আমরা সেটা তো বলা যায় না। তো এই জায়গায় ভেস্টটা আর কি মোটামুটি একদম ফুল রিপেয়ার করে নিলাম। তো এই যে আমার সামনে ম্যান, তো স্কার দিয়ে মারার চেষ্টা, বাট লাগে নাই, শটটা আর কি লাগে নাই। তো এই জায়গায় আমি ফ্লাশ বোম মারলাম, কিন্তু হলো না। নাজমুল ভাই আর একটা টিমের একজন ছিল, ওয়াইপ আউট করে দিচ্ছি ওটারে। তো এটার ফুল ড্যামেজ দিছি, এই জন্য আমি ডাইরেক্ট রাশ করতে চলে আসছি। তো দেখি আর এই জায়গায় আমার লাগানো আছে, কি জানি বলে ওটা, আরে ওই যে এরে বাল মনে নাই, ওই যে ক্যারেক্টার, ওই যে গুলু ফালায় যে হিল দেয়, কি জানি ওটা বলে, মনে আসতেছে না। যাই হোক ব্যাপার না। তো এই জায়গায় আবার ফুল ড্যামেজ দিছি, বাট এই জায়গায় নাই রে, এরে ভাই শর্টগুলো শো করে নাই, মানে আর কি আমার এমটা যায় নাই, অর্ডার এমটা যায় নাই। যাই হোক সমস্যা নাই। তো এই জায়গায় 1 vs 2 টিম মনে হয় সব আলাদা আলাদা টিমমেট মনে আছে। যাই হোক, তো এই আন্দাজি AWM চালাইতেছে বুঝছো, মানে এর আর কি ওই যে টিমমেটের মাঝে মাঝে চুলকানি ওঠে না, যে AWM চালাবে। তো এর ওইরকম চুলকানি উঠছিল, বাট ওই জন্য AWM চালাই দিছিল। তো এই জায়গায় আমি বলতেছি ম্যাচটা বুইয়া না নিলে তোমার একদম সব কিছু আউট করে দিব। তো ও বলতেছে ঠিক আছে, আমি ম্যাচটা যে কোনো মূল্যে বুইয়া নিব। তো এই জায়গায় একটা টিম ওয়াইপ আউট করে দিছে, একজনই ছিল। তো 1v1 এখন দেখা যাক কি হয়। তো 1v1 সিচুয়েশন, দেখা যাক কি করতে পারে আমাদের এই যে নাজমুল ভাইয়া, প্রো প্লেয়ার, সে নাকি স্টারটাইনের ফ্যান, বিগ ফ্যান ভাই। তো আপনি বুইয়াটা নিয়ে নেন, বুইয়া না নিলে আমার ভিডিওর হোগা মারা হয়ে যাবে। তাই সমস্যা নাই। সমস্যাটা হচ্ছে
এই জায়গায় ওয়াল ফেলাই নিছে ম্যানরা। এই জায়গায় আমি বলতেছিলাম যে স্নাইপার দিয়ে ওইরকম ভাবে মারে নাকি, মানে ওই স্নাইপার ডাবল ডাবল মারতেছে, তো মানে দেখা দেখি টাইম নেই, আন্দাজি ফায়ার করতেছে। তো এই জায়গায় ওর কাছে মনে হয় ছিল, স্কাইলার ছিল, তো স্কাইলার মেরে দিচ্ছে। তো এই জায়গায় একটা হেড লাগাইতে পারতেছে না বোকাচোদা টিমমেট আমার। যাই হোক সমস্যা নাই, অনেক ভালো খেলে সে, মানে নতুন নতুন গেমে এসে অনেক ভালো গেম প্লে দেয়, সমস্যা নাই। মানে নতুন নতুন গেমে ঢুকছে তো নাজমুল ভাই আগে ফোন ছিল না, এই জন্য গেম খেলতে পারে নাই। তো কিছুদিন হইলো আর কি গেম টেম খেলে, তো মোটামুটি অল্প সময়ের ভিতরে অনেক ভালো খেলে আর কি, অনেক অনেক বলতে অনেক ভালো খেলে ডিভাইস ইটি সব কিছু অনুযায়ী আর কি, ডিভাইস ওরকম ভালো না, তো ওই হিসাবে অনেক ভালো খেলে। তো সমস্যা নাই, এই জায়গায় বলতেছি যে দেখা যাক কি করতে পারে সে। তো এই জায়গায় 62-র একটা হেডশট দিছে, হেডশট দিয়ে তো এই জায়গায় করে দিছে। তো আমি বলতেছিলাম ডাইরেক্ট রাশ করো, অত টাইম না লাগে নাকি একটা টিমমেটকে মারতে, তো একটা টিমমেট বলে সরি, তো একটা ম্যানকে মারতে। তো এই জায়গায় ওই দেখো কি মুভমেন্টটা দেখাইতেছে। তো আল্লাহ অল্প একটুর জন্য রে ভাই ম্যাচটা বুইয়া না করতে পারলে কিন্তু তোরে আমি হান্দায় দিব। তো এই জায়গায় দেখি দেখি কি হয়, আরে যাতা মার বাংলা যাতা মার বোকাচোদার বাচ্চা হান্দায় দিব তোরে, আরে ভাই মার মার মার, তাও মারতে পারলো না রে, কি একটা অবস্থা, একটা ম্যান মারতে 20 মিনিট সময় নিচ্ছে। যাই হোক সমস্যা নাই, তো অবশ্যই ম্যাচটা বুইয়া হয়ে গেছে। তো আজকে এই পর্যন্তই, যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দিও, সাথে বেল আইকনটা অন করে দিও, আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার সব কিছু করে দিও। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, বাই বাই।